আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই ব্যক্তির আদর্শ গ্রহণ করবা, যেই ব্যক্তির সাদৃশ্যতা অবলম্বন করবা, তুমি যদি একজন খ্রিস্টানের আদর্শ গ্রহণ করো, খ্রিস্টানের সাদৃশ্য যদি তুমি গ্রহণ করো, ওই ব্যক্তির ঠিকানা যদি জাহান্নাম হয়, তোমার ঠিকানাও জাহান্নামে হবে। এই জন্য মুসলমান আদর্শের অনুসরণ করবে তো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবে। নবীর আদর্শের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। নবী আপনি উম্মতকে জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহও তোমাদেরকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন? না না না, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। আজকের আলোচনার বিষয় যে আমাদের আদর্শ কি হবে, আমরা কোন আদর্শকে ফলো করব, কোন আদর্শকে আমরা সামনে রেখে আমাদের জীবন পরিচালনা করব। আমরা যেহেতু আমাদেরকে একটা আদর্শ মানতেই হবে, একটা মানুষ জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত কাউকে না কাউকে দেখে দেখে সবকিছু শিখে, কথা বলতে শিখে, হাঁটতে শিখে, চলতে শিখে, বলতে শিখে, কাউকে না কাউকে দেখে। তো কাউকে যেহেতু আমাকে মানতেই হবে, কারো আদর্শ যেহেতু আমাকে ফলো করতেই হবে, আমি দুনিয়ার কোনো নোংরা আদর্শ কেন মানব? আদর্শ যদি কারো আদর্শ মানতেই হয়, কারো সংস্কৃতি, কারো চরিত্র যদি আমাকে গ্রহণ করতেই হয়, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শটাই আমি গ্রহণ করব। আল্লাহ তাআলা আমাদের আদর্শ কি হবে, আমাদের মডেল কি হবে, এই বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারার সূরাতুল আহজাবের 21 নং আয়াত আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। নবী আলাইহিস সালাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করে। কিলা ওয়া মান আবা, জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ কে অস্বীকার করে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যে ব্যক্তি আমি নবীর আনুগত্য করে, যে আমার আদর্শের অনুসরণ করে, সে জান্নাতে যাবে, আর যে আমার অবাধ্যতা করে, আমার নাফরমানি করে, সেই অস্বীকার করে। এই হাদিস থেকে বোঝা গেল জান্নাতে যেতে হলে নবী আলাইহিস সালামের আদর্শের অনুসরণ ছাড়া ভিন্ন কোনো আদর্শের অনুসরণের মাধ্যমে জান্নাতে যাওয়া কশ্চিনকালেও কোনোদিনও সম্ভব নয়। এজন্য মুসলমান কোন আদর্শের অনুসরণ করবে তো একমাত্র কার আদর্শ মানবে? রাসূলুল্লাহর আদর্শকে গ্রহণ করবে। রাসূলুল্লাহর আদর্শ কেমন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল কলম আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন নবী আলাইহিস সালামের আদর্শ হচ্ছে সবচাইতে দামি আদর্শ। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন, ও নবী, আপনার আদর্শ সবচাইতে দামি আদর্শ, আপনি সবচাইতে মহান আদর্শের উপর রয়েছেন, আপনি খুলুকে আজিমের উপর রয়েছেন। আল্লাহ তাআলা নবীর আদর্শের ব্যাপারে সার্টিফিকেট দিচ্ছেন, আল্লাহ তাআলা নবীর আদর্শের ব্যাপারে সনদ দিচ্ছেন। এই জন্য মুসলমান কোন আদর্শ মানবে তো একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানবে। আমি মুসলমান, এই জন্য আমি আমার নবীর আদর্শের কথা বলি।
আমার নবীর আদর্শের প্রশংসা করি। না না না, একজন মুসলমান শুধু নবীর আদর্শের কথা বলে, নবীর আদর্শের প্রশংসা করে, না না না। একজন হিন্দু যদি আমার নবীর আদর্শ নিরপেক্ষভাবে পর্যালোচনা করে, একজন বৌদ্ধ যদি আমার নবীর আদর্শ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে, একজন ইহুদি যদি আমার নবীর আদর্শ নিয়ে পড়াশোনা করে, একজন খ্রিস্টান যদি আমার নবীর আদর্শ নিরপেক্ষভাবে অধ্যয়ন করে, খোদার কসম করে বলতে পারি ওই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত আমার নবীর আদর্শের সর্বোচ্চ স্বীকৃতি দিতে বাধ্য। এজন্য মুসলমান শুধু নবীর আদর্শের কথা বলে, মুসলমান বলে শুধু নবীর আদর্শের প্রশংসা করি, না না না। আল্লাহ নবীর আদর্শ এটা যেমন তেমন কোনো আদর্শ না, যেমন তেমন কোনো আখলাক না। নবীর আখলাক কেমন? আল্লাহ তাআলা নবীর আখলাককে নির্বাচিত আখলাক রূপে দুনিয়াতে পাঠাইছেন, সবচাইতে সেরা আখলাক বানায় দুনিয়াতে আল্লাহ নবীকে পাঠাইছেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হন নাই, নবুয়ত পাওয়ার পূর্বে আল্লাহর নবী যখন মক্কায় ছিলেন, মক্কার মুশরিকরা নবীর আখলাক দেখে মুগ্ধ হয়ে যেত। নবীর আমানতদারিতা, নবীর বিশ্বস্ততা, নবীর সততা দেখে তারা নবীকে আল আমিন পর্যন্ত নাম দিয়ে দেয়। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন, কালিমার দাওয়াত যখন নবী দিতে লাগলেন, ইসলামের দাওয়াত দেওয়া যখন নবী শুরু করলেন, মক্কার মানুষদের সঙ্গে নবীর শত্রুতা শুরু হয়ে গেল। এতদিন যেই মানুষটা সবচাইতে প্রিয় ছিল, এতদিন যেই মানুষটা আমাদের মধ্যে সবচাইতে ভালো ছিল, ওই মানুষটা এখন সবচাইতে খারাপ হয়ে গেছে। এটাই মুশরিকদের আদর্শ। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীর একজন সাহাবী ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আসছে এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বড় পণ্ডিত ছিলেন, বড় আলেম ছিলেন। তিনি কিতাবের মধ্যে পড়েছেন শেষ নবীর আখলাক কেমন হবে, শেষ নবী দেখতে কেমন হবে, তার আচার আচরণ কেমন হবে, তার কথাবার্তা কেমন হবে, তিনি কিতাবের মধ্যে সব পড়েছেন। ইহুদিদের বড় একজন আলেম ছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম। শেষ নবীর আগমনের বার্তা যখন পেলেন, তিনি চিন্তা করলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গিয়ে আমি 3টা প্রশ্ন করব, যেই 3 প্রশ্নের উত্তর শেষ নবী ছাড়া কেউ দিতে পারবে না, একমাত্র শেষ নবী দিতে পারবে। যদি তিনি দিতে পারেন তবে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, আর যদি না পারেন তাহলে বোঝা যাবে তিনি সত্য নবী না। আব্দুল্লাহ ইবনে সালাম চলে গেল। আল্লাহ নবীর চেহারা মুবারক যখন দেখলো, আব্দুল্লাহ ইবনে সালাম নবীর চেহারা দেখার পর বলে, লাইসা বিওয়াজহিন কাযাব, এমন নূরওয়ালা চেহারা, এমন সুন্দর চেহারাওয়ালা ব্যক্তি কোনোদিন মিথ্যা নবী হতে পারেন না। এই আব্দুল্লাহ ইবনে সালাম নবীর কাছে যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করার পর আব্দুল্লাহ ইবনে সালাম বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ইসলাম গ্রহণের কথা ইহুদিদেরকে বলবেন না, আপনি আগে যে তাদেরকে জিজ্ঞেস করেন তোমাদের আব্দুল্লাহ ইবনে সালাম তোমাদের মধ্যে কেমন ব্যক্তি ছিল, তারপর তারা কি বলে কি জবাব দেয় দেখেন, এরপর আপনি আমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করবেন। আল্লাহর নবী যখন গিয়ে জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে সালাম কেমন ব্যক্তি ছিল, ইহুদিরা বলতে লাগলো, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের সর্দার, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের নেতা, তিনি আমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তি, আমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তির সন্তান, এবং তিনি নিজেও উত্তম ব্যক্তি। রাসূলুল্লাহ যখন বললেন আব্দুল্লাহ ইবনে সালাম যদি ইসলাম গ্রহণ করে তোমরা কি ইসলাম গ্রহণ করবা, তখন তারা বলে আব্দুল্লাহ ইবনে সালাম কখনোই মুসলমান হতে পারে না, আব্দুল্লাহ ইবনে সালাম কখনোই ইসলাম গ্রহণ করতে পারে না। তখন আব্দুল্লাহ ইবনে সালাম পর্দার আড়াল থেকে ভিতর থেকে তাদের সামনে এসে সরাসরি কালিমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আব্দুল্লাহ ইবনে সালাম প্রকাশ্যে ঘোষণা করলেন যে তিনি মুসলমান, এবার যে ইহুদিরা
কিছুক্ষণ আগে বলছিল এই আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের সর্দার, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের সবচাইতে উত্তম ব্যক্তি, আমাদের সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে উত্তম আচরণওয়ালা ব্যক্তি। এবার তারাই বলছে আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে সালাম আমাদের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি, সে কোনোদিনও ভালো মানুষ হতে পারে না, সে কোনোদিনও ভালো মানুষের সন্তান হতে পারে না। এটাই হলো ইহুদিদের চরিত্র। কিছুক্ষণ আগে যে ভালো ছিল, কিছুক্ষণ পরে শুধু কালিমা পড়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে তাদের নিকট সে খারাপ হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, বিধর্মীদের সঙ্গে নবী আলাইহিস সালামের শত্রুতা তৈরি হলো। তারপরেও এই বিধর্মীরা, মুশরিকরা নবীর কাছে তাদের সম্পদগুলা গচ্ছিত রাখত, তাদের দামি দামি আমানতগুলা নবীর কাছে রাখত। কেন? কারণ তারা জানতো মুহাম্মদ আমাদের ধর্মের বিরোধিতার কারণে আমাদের শত্রু হতে পারে, মুহাম্মদ আমাদের দেবদেবীর বিরোধিতার কারণে আমাদের দুশমন হতে পারে, কিন্তু মুহাম্মদ এমন মানুষ, মুহাম্মদ কোনোদিনও আমানতের খেয়ানত করতে পারে না। এই জন্য নবী আলাইহিস সালামের আদর্শ সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবীর আখলাক কেমন ছিল। নবী আলাইহিস সালাম যখন ছোট্ট বয়সের ছিলেন, নবীর দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার এই ছোট্ট শিশু মুহাম্মদ, তার বিশেষ কিছু গুণ ছিল, তার বিশেষ কিছু বৈশিষ্ট্য ছিল। এই শিশু যখন আমার দুধ পান করত, কোনো দিনও আমার দুটো স্তন একসঙ্গে পান করে নাই, সব সময় এক স্তন থেকে দুধ গ্রহণ করত, আর আরেক স্তন তার অপর দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিত। আল্লাহর নবী ছোট্ট বয়সে এমন ইনসাফওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা একজন ভাই তার ভাইয়ের হকের ব্যাপারে কেমন যত্নবান হওয়া উচিত, আল্লাহ তাআলা নবীর ছোট্ট বয়সেই নবীর মাধ্যমে পৃথিবীবাসীকে এটা দেখায় দিলেন। নবীর আখলাক কেমন ছিল দেখেন। আল্লাহ নবী এই যে ছোট্ট বয়স থেকে নবীর আখলাক এমন সুন্দর ছিল। নবী আলাইহিস সালাম, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশের বনু মাখজুমের এক মহিলা চুরির দায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যায়। ইসলামী শরিয়ার নিয়ম অনুযায়ী নবী আলাইহিস সালাম তার হাত কাটার ফয়সালা দেন। কুরাইশের মধ্যে হইচই শুরু হয়ে যায় যে এমন দামি বংশের সম্মানী মহিলা, তার যদি হাত কাটা যায় তাহলে সমাজের মধ্যে বদনাম হয়ে যাবে, এই বংশের সম্মান নষ্ট হবে, তার শাস্তিটাকে কি একটু হালকা করে দেওয়া যায় না? কিন্তু নবীর কাছে আবদার নিয়ে, সুপারিশ নিয়ে কে যাবে? সবাই চলে গেল নবীর মুহাব্বতের পাত্র উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। গিয়া তাকে নবীর কাছে পাঠালো। উসামা যখন নবীর কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলার শাস্তিটাকে কি একটু লঘু করা যায় না, একটু হালকা করা যায় না? আর সাথে সাথে রাসূলুল্লাহর চেহারার রং পরিবর্তন হয়ে গেল, নবীজির চেহারা মুবারক বিবর্ণ হয়ে গেল। আল্লাহর নবী রেগে উসামাকে ডাক দিয়ে বললেন, হে উসামা, তুমি কি এমন বিষয় আমার নিকট সুপারিশ করছো যেই বিষয়ে স্বয়ং আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে বিধান জানিয়েছেন, তুমি কি সেই বিষয়ে আমার নিকট সুপারিশ করছো? সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে উদ্দেশ্য করে ভাষণ দিয়ে দিলেন, ওয়া আইমুল্লাহ লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম, আজকে যদি ওই ফাতেমা বিনতে আসওয়াদের পরিবর্তে আমি নবী মুহাম্মদের কন্যা ফাতেমাও চুরি করত, আমি নবী নিজ হাতেই তার হাত কর্তন করে দিতাম। নবী আলাইহিস সালামের ইনসাফ এমন ছিল,
অন্যে করলে হারাম, নিজে করলে আরাম, এই নীতি নবীর ছিল না। সব জায়গায় ইনসাফ কায়েম করেছেন নবী আলাইহিস সালাম। এই কারণে নবীর আখলাক ছিল সবচাইতে দামি আদর্শ। এমন দামি আদর্শ পৃথিবীতে কেউ কোনো দিন নিয়ে আসেও নাই এবং কোনো দিন আসবেও না। আমরা মুসলমান নবীর আদর্শের আলোচনা করি। পৃথিবীর বিখ্যাত এক লেখক মাইকেল এইচ হার্ট, বিখ্যাত ইতিহাসবিদ, তিনি একবার চিন্তা করলেন আমি এমন একটা গ্রন্থ লিখব যেই গ্রন্থটা আমাকে দুনিয়াবাসীর মাঝে, দুনিয়ার মানুষের মধ্যে আমাকে আজীবন বাঁচিয়ে রাখবে, কিয়ামত পর্যন্ত আমার আলোচনা হবে। এমন একটা গ্রন্থ লিখব কিয়ামত পর্যন্ত মানুষ আমাকে স্মরণ করবে, আমাকে সম্মান করবে, ভালোবাসবে। তো কি নিয়ে এমন একটা গ্রন্থ লেখা যায়, কি বিষয়ে লেখা যায়? 1000 মনীষী নির্ধারণ করলেন। পৃথিবীর 1000 মনীষীর জীবনী তিনি লিখবেন। এর মধ্যে একজন মনীষী হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু তিনি চিন্তা করলেন 1000 মনীষীর জীবনী যদি আমি লিখি, সংক্ষিপ্ত করেও যদি আমি লিখি, তাদের শুধু পরিচয়গুলোও যদি আমি লিখি, কয়েক খণ্ডের, কয়েক ভলিউমের বিশাল বই হয়ে যাবে। আর বই যদি বড় হয়ে যায়, মানুষ এটা পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে, কারণ বড় বই সহজেই মানুষ কিনতে চায় না। বইটা যদি একটু ছোট করা যায়, সহজেই মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া যাবে। আমার যেই উদ্দেশ্যটা সহজেই সফল হবে। এই জন্য তিনি 1000 মনীষীর মধ্য থেকে 900 জনকে যাচাই বাছাই করে 900 জনকে বাদ দিয়ে 100 জন মনীষীকে রাখলেন। এই 100 জন মনীষীকে যাচাই বাছাই করে রাখলেন। 100 জনের মধ্যে একজন ছিলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো লেখকটা মুসলিম নাকি অমুসলিম? মুসলিম নাকি অমুসলিম? অমুসলিম। একজন অমুসলিম পৃথিবীর সারা মানুষদেরকে নিয়ে বই লিখছে। এই বই যখন লেখা কমপ্লিট হয়ে গেল, সব কিছু কমপ্লিট, এবার সে টেনশনে পড়ে গেল সূচিপত্র নিয়ে। সূচিপত্রের মধ্যে কার নাম সবার আগে দিবে, কার নাম পরে দিবে, এটা নিয়ে সে টেনশনে পড়ে গেল। কারণ এই বই এমন একটা বই হবে যেই বই কিয়ামত পর্যন্ত আমার সুনাম করাবে, যেই বইয়ের মাধ্যমে আমি আমার প্রশংসা সারা পৃথিবীর মানুষের কাছ থেকে আমি প্রশংসার পাত্র হব। এই বইয়ের মধ্যে যদি উলট পালট কিছু হয়ে যায়, ভুল কারো নাম যদি সবার আগে এসে যায়, তাহলে আমার সম্মানের বদলে প্রশংসার বদলে সবাই আমাকে তিরস্কার করা শুরু করবে। কার নাম এবার সবার আগে দেওয়া যায়? এবার 100 মনীষীর মধ্যে সবাইকে যাচাই করা শুরু করলো। সবার পুঙ্খানুপুঙ্খানুভাবে সবার জীবনে তালাশ করতে লাগলো। সবার ব্যক্তি জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সর্বক্ষেত্র যাচাই বাছাই করে, সব ক্ষেত্র বিশ্লেষণ করে এবার সে যার নাম সবার আগে দেওয়ার জন্য নির্বাচন করলেন, তিনি আর কেউ নন, আমাদের নবী, ইসলামের নবী, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই বই বাজারে ছাড়া হলো, খ্রিস্টানরা এই বই দেখে অবাক, বলে আরে খ্রিস্টান লেখক আমাদের নবী ঈসা নবীর নাম সবার আগে না দিয়া মুসলমানদের নবী, ইসলামের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম কেন আগে দিল? খ্রিস্টান পণ্ডিতরা সবাই তার দিকে নজর দিল, তাকে ডাকাডাকি শুরু করলো। তাকে যখন ডেকে নিয়ে আসলো, তুমি কেন সবার আগে মুহাম্মদের নাম দিলা? মুহাম্মদকে কেন সবার থেকে এত উঁচু করলা? অথচ তুমি একজন খ্রিস্টান লেখক, তোমার তো উচিত ছিল খ্রিস্টানদের নবী ঈসা নবীকে সবার আগে দেওয়া। তুমি কেন মুহাম্মদের নাম সবার আগে দিলা? বলে আমি একজন ইতিহাসবিদ, আমার কাজ হচ্ছে ইতিহাস নিয়ে পর্যালোচনা করা। সত্য লুকানো আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। আমি খ্রিস্টান, কিন্তু আমি যখন ইতিহাস পড়লাম, ইতিহাস নিয়ে যখন আমি ঘাটাঘাটি করলাম, আমি 100 মনীষীর জীবনী ঘেটেছি। সবার জীবনী
তন্ন তন্ন করে আমি যাচাই বাছাই করেছি, একদম 100 থেকে 100% যাচাই বাছাই করার পর সবার আগে আমি মুহাম্মাদের নাম দিয়েছি। আমি এমনি এমনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম সবার আগে দেই নাই। একজন খ্রিস্টান নবীর আদর্শ পড়ল, নবীকে চিনল, অথচ মুসলমান নবীর সিরাত জানি না। আজকে আমরা কয়জন আছি এমন যে নবীর একটা সিরাতের বই পাঠ করেছি পুরাপুরি ভাবে? 100 ভাগের মধ্যে 50 ভাগ পাওয়া যাবে কিনা সন্দেহ আছে, অর্ধেক পাওয়া যাবে না। অথচ আমাদের সবার উচিত ছিল দৈনিক যেমন ভাবে কোরআন তেলাওয়াত করা আমাদের জন্য আবশ্যক, নবীর সিরাত থেকে, নবীর আদর্শ থেকে প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে হলেও আমাদের জন্য জানা আবশ্যক। এই জন্য মুসলমান ভাই, আল্লাহ নবীর আদর্শ দুনিয়ার সবচাইতে দামি আদর্শ। নবী আলাইহিস সালাম যেই আদর্শ রেখে গেছেন উম্মতের জন্য, এই আদর্শের চেয়ে দামি আদর্শ, এই আদর্শের চাইতে উত্তম আদর্শ এই দুনিয়ায় আর কোনোটা হতে পারে না। নবী আলাইহিস সালামের আখলাক কেমন ছিল? সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধের সফরে গেলেন। সেখানে যাওয়ার পর একটা গাছের নিচে শুয়ে নবী বিশ্রাম নিচ্ছেন। হঠাৎ নবীর চোখে তন্দ্রা চলে আসলো। দূর থেকে শত্রুপক্ষের একজন নবীকে ঘুমন্ত দেখে হত্যা করার জন্য চলে আসলো। আল্লাহর নবীর তরবারিটা হাতে নিয়ে মাথার কাছে এসে দাঁড়ায়, ডাক দিয়ে বলে, মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ বলো আজকে কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? আল্লাহ নবী চোখ খুলে তাকায় দেখেন বেঈমান খোলা তরবারি হাতে নিয়ে মাথার কাছে এসে দাঁড়ায় আছে। আল্লাহ নবী শান্ত কণ্ঠে নির্ভয়ে জবাব দিলেন, আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাবে। নবী নির্ভয়ের এই জবাব শুনে বেঈমানের অন্তরে ভয়ে থরথর করে কাঁপুনি সৃষ্টি হয়ে গেল। সাথে সাথে তার তরবারিটা মাটিতে পড়ে গেল। এবার নবী আলাইহিস সালাম তরবারিটা হাতে নিয়ে বললেন, মাইয়ামনাউকা মিন্নি, এবার বলো কে তোমাকে আমার হাত থেকে রক্ষা করবে? বেঈমান ভয়ে কিছুই বলে না। আল্লাহর নবী তাকে ক্ষমা করে দিলেন, ক্ষমা করে তাকে ছেড়ে দিলেন। বেঈমান ছাড়া পেয়ে দৌড়ে আপন গন্তব্যে ছুটে যায়। কিন্তু নবী আলাইহিস সালাম তার সঙ্গে এই যে ব্যবহারটা করলেন, এই যে উত্তম আদর্শ, উত্তম আচরণ প্রদর্শন করলেন, নবীর এই উত্তম ব্যবহার নবীর প্রতি ওই ইহুদির মনে নবীর প্রতি এবং ইসলামের প্রতি মুগ্ধতা তৈরি করে দেয়। কিছুক্ষণ পর আবার দৌড়ে নবীর কাছে চলে আসে। এবার নবীর কাছে আইসা আল্লাহ নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। নবীর আদর্শ দেখে বেঈমানরা এইভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে, বিধর্মীরা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে। নবীর আদর্শ দেখে, সাহাবাদের আদর্শ দেখে মুসলমান হয়েছে। অথচ আজকে আমাদের আদর্শের, আমাদের চরিত্র, আমাদের আখলাকের কি হালাত! হ্যাঁ, মুসলমানের সন্তান, অথচ আদর্শ ফলো করে পশ্চিমাদের, নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের আদর্শ ফলো করে, খেলোয়াড়দের আদর্শ ফলো করে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যেই ব্যক্তির আদর্শ গ্রহণ করবা, যেই ব্যক্তির সাদৃশ্যতা অবলম্বন করবা, তুমি যদি একজন খ্রিস্টানের আদর্শ গ্রহণ করো, খ্রিস্টানের সাদৃশ্য যদি তুমি গ্রহণ করো, ওই ব্যক্তির ঠিকানা যদি জাহান্নাম হয়, তোমার ঠিকানাও জাহান্নামে হবে। এই জন্য মুসলমান আদর্শের অনুসরণ করবে তো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণ করবে। নবীর আদর্শের অনুসরণ করলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি উম্মতকে জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে নবীর অনুসরণ করো।
নবীর অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু কি ভালোবাসবেন? না না না, আল্লাহ তাআলা বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য মুসলমান আদর্শের অনুসরণ করবে তো একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসরণ করবে। নবীর আদর্শ মানলে, নবীর সুন্নত মানলে কি হবে? আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, যখন উম্মত আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে, আমি নবীর সুন্নাহকে মহাব্বত করবে, তখন সে আমাকে ভালোবাসবে। আর যখন সে আমাকে ভালোবাসবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এই জন্য নবীর আদর্শ আমরা সবাই মানতে রাজি আছি না ইনশাআল্লাহ? প্রতিটা ক্ষেত্রে নবীর সুন্নতের অনুসরণ করব। নবীর আদর্শটা যদি আমরা প্রতিটা ক্ষেত্রে মানতে পারি, তাহলে নবীর সঙ্গে জান্নাতে থাকা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিবেন। আমি আমার কাজ করছি, আমি আমার দৈনন্দিন জীবনের কাজ করছি, কিন্তু নবীর আদর্শটাকে যদি আমি আমার কাজের সঙ্গে মিলাই, তাহলে আমার এই কাজটাকেই আল্লাহ তাআলা ইবাদতে পরিণত করে দিবেন। কেমন? হাদিসের মধ্যে আসছে, কোন বান্দা যখন নবীর আদর্শের অনুসরণ করে, কোন বান্দা যখন নবীর আখলাক মেনে চলে, বান্দা যখন যেই কাজ করবে ওই কাজটা যদি নবীর সুন্নাহ মোতাবেক করে, আল্লাহ তাআলা তার ওই কাজটাকে ইবাদতের মধ্যে পরিগণিত করে দেন। কোন ব্যক্তি যখন ঘুমাইতে যাবে, ঘুমের আগে এশারের নামাজটা যদি জামাতের সাথে সে আদায় করে যায়, এরপরে নবীর সুন্নাহ অনুযায়ী ওযু করে জিকির করতে করতে ঘুমায়া যায়, আবার সকালবেলা ভোর রাতে ফজরের সময় যখন আবার নবীর সুন্নাহ অনুযায়ী ঘুম থেকে উঠে যায়, ঘুম থেকে উঠার পর আবার যায় ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তি সারা রাত্র কোনো আমল করলো না, কোনো তাসবিহ পড়লো না, কোরআন তেলাওয়াত করলো না, কোনো নফল ইবাদত করলো না, নামাজ পড়লো না, কিছুই করলো না, কিন্তু নবীর আদর্শ মানার কারণে, নবীর সুন্নাহ অনুযায়ী ঘুমানোর কারণে ওই ব্যক্তি সারা রাত্র ঘুমায়া থাকার পরেও সারা রাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে তার আমল নামায় যে পরিমাণ নেকি হইতো, ওই পরিমাণ নেকির মালিক আল্লাহ তাকে বানায় দেয়। এমনই ভাবে কোন ব্যক্তি যখন ওযু করতে যায়, দেখেন কত ছোট ছোট কাজ, কিন্তু যদি একটু খেয়াল করে করা যায়, সুন্নতের আমলগুলা যদি আমার জীবনের সাথে এরকম ভাবে সম্পৃক্ত করে দেওয়া যায়, হাদিসের মধ্যে আসছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আবা হুরায়রা ইযা তাওয়াদ্দাতা ফাকুল বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, তুমি যখন ওযু করবা, ওযু করার সময় পড়বা বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। নবী বলেন, এই ছোট্ট দোয়া পড়ার কারণে তোমার যতক্ষণ পর্যন্ত ওই ওযু থাকবে, যতক্ষণ পর্যন্ত পবিত্রতার হালতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার আমল নামায় নেকি জমা হতে থাকবে। আমি কোনো কাজ করছি, তাসবিহ পড়ছি, যতক্ষণ ওযু থাকবে ততক্ষণ আমার আমল নামায় কোনো কাজ ছাড়াই নেকি জমা হতে থাকবে। আল্লামা তাকি উসমানী, ওনার বাবা মুফতি শফি উসমানী কিতাবের মধ্যে লিখেছেন যে আমরা তো আমাদের সন্তানদেরকে কোলে নেই, নাতি নাতনিদেরকে দাদা নানারা কোলে নেয়, তো দাদা নানা যখন তার নাতি নাতনিকে কোলে নেয়, সে তো কোলে নিবেই, সে তো তার নাতিকে আদর করবেই। আপনি তো আপনার সন্তানকে আদর করবেন, কোলে নিবেনই, কিন্তু যদি আপনি সাথে এই নিয়তটা করে নেন যে আমার নবীও ছোটদেরকে আদর করতেন,
আমার নবীও ছোটদেরকে স্নেহ করতেন, আমি নবীর সেই সুন্নাহটা পালন করার জন্য আমিও আমার সন্তানকে কোলে নিচ্ছি। এই নিয়তটা সংযুক্ত করার কারণে আল্লাহ তাআলা একটা সুন্নাহ জিন্দা করার সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। এই জন্য প্রতিটা ক্ষেত্রে নবীর আদর্শকে গুরুত্ব দেওয়া। আমি খাইতে যাব, সব ক্ষেত্রে আমার আদর্শ রয়েছে। আমি চুল কাটবো, কেমনভাবে চুল কাটবো, নবীর আদর্শ রয়েছে। আমি খাইতে যাব, আমি কিভাবে খাবো, নবীর আদর্শ রয়েছে। আমি কিভাবে ঘুমাবো, নবীর আদর্শ রয়েছে। আমি কিভাবে হাঁটবো, নবীর আদর্শ রয়েছে। নবীর আদর্শের চাইতে উত্তম কোনো আদর্শ এই দুনিয়াতে আসে নাই। কোনো কাজ করতে হলে এই কাজটা আমাকে কিভাবে করতে হবে, আল্লাহর নবী এই কাজটা যেইভাবে করেছেন তার চাইতে উত্তম পদ্ধতিতে, তার চাইতে উত্তম ভাবে এই দুনিয়াতে কেউ কোনোদিন করে নাই এবং কেউ কোনোদিন করতে পারবেও না। এজন্য আমি আদর্শ মানব কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বক্ষেত্রে আমাদের আদর্শ হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীর হাদিস বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর সুন্নাহকে ভালোবাসবে সে আমি নবীকে ভালোবাসবে, আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে সে আমি নবীর সঙ্গে জান্নাতে থাকবে। এজন্য আমরা সবাই জান্নাতে থাকতে চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহকে। আল্লাহ সবাইকে কবুল করেন। আজকে থেকে আমরা ওয়াদা করতে চাই, এই মজলিসের পর থেকে আর কখনো আমার জানা যত সুন্নত আছে আমি কোনোদিনও নবীর কোনো সুন্নতের বিপরীত আমল করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে নবীর সুন্নাহ অনুযায়ী আমল করে নবীর সঙ্গে জান্নাতে থাকার মতো ব্যবস্থা করে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।